নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দিলেন। আল্লাহ নবী রওজা মোবারকের কাছে গিয়ে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন। আল্লাহ নবীকে সালাম দেওয়ার সাথে সাথে দয়ার নবী সালামের জবাব দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি আমার নবী পাকের সালামের জবাব দেওয়ার এই আওয়াজটা শুনে খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবা, ও বাবা মঈনুদ্দিন, আমি রাসূলুল্লাহর কাছে পড়ে থাকলে হবে না বাবা, দ্বীনের দাওয়াত দিতে যাও। আমি নবী যেতে পারিনি, যাও বাবা। এ আমার বাবা মঈনুদ্দিন, তুমি যাও বাবা। আল্লাহ পাক তোমাকে হিন্দুস্তানের জমিনে আল্লাহ কবুল করেছে। একবার জোরে হবে না? যাও বাবা মঈনুদ্দিন, ও বাবা খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি সিঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি, ও বাবা মঈনুদ্দিন, যাও বাবা যাও। হিন্দুস্তানে আমি রাসূলুল্লাহ যেতে পারিনি, হিন্দুস্তানে কলেমার দাওয়াতটা আমি নবী দিয়ে দিতে পারিনি। ও আমার বাবা মঈনুদ্দিন, যাও, আমি নবী দোয়া করছি আল্লাহ পাক তোমাকে হিন্দুস্তানের জন্য যেন কবুল করে দেয়। যাও হিন্দুস্তানে যাও, আমি যেতে পারিনি, হিন্দুস্তানের জন্য আল্লাহ তোমাকে যেন কবুল করে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হিন্দুস্তান এই তো প্রথম নাম শুনলাম। এই বাচ্চাগুলো পিছনে কারা কি করছে দেখতে পাচ্ছ? এই ডাল গাগায় ঘুরছে। হিন্দুস্তান না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল হিন্দ। আরবিতে কি বলা হয়? আল হিন্দ। হিন্দের জমিনে তুমি যাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হিন্দের জমিনটা তো আমি চিনি না, কোথায় সেটা? বিশ্বনবী বললেন, ইনশাআল্লাহ তোমার জায়গা ম্যাপ আমি রাসূলুল্লাহ দিয়ে দেব, হাতটা বাড়াও। একবার জোরে বলুন না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি রাসূল পাকের দরবারের দিকে ঘুমের ভিতরে হাতটা বাড়িয়েছিলেন। হুজুর আমার হাতটা বাড়িয়েছিলেন। আল্লাহ নবী হুজুরের হাতেতে এক মুষ্ঠ মাটি আর একটা কাপড় দিয়ে দিলেন। আল্লাহর ওলির ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যাওয়ার সাথে সাথে দেখতে পেলেন, আমি ঘুমের ভিতরে দেখছিলাম, কিন্তু হাকিকাতে এক মুঠো মাটি আর একটা কাপড়ের টুকরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি এই মাটিটা নিয়ে হুজুর দেখতে লাগলেন, মাটি নিয়ে কি করব। রাসূলুল্লাহ দরবারে আবার গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মাটিটা নিয়ে কি করব। আল্লাহ নবী মুচকে হেসে বলেছিলেন, ও বাবা মঈনুদ্দিন চিশতি, এই মাটির যে সুবাস, এই মাটির যে সুগন্ধ, যেইখানটায় আল হিন্দ, যেইখানটায় গিয়ে তুমি দ্বীনের প্রচার করবে, সেইখানকার মাটির সঙ্গে এই মাটির খুশবুটা যখন মিলে যাবে, জানবে ওইখানটার নাম হলো আল হিন্দ, আর ওইখানটায় আমার আল্লাহ তোমাকে কবুল করেছে। যাও, এর নকশা আল হিন্দে যাবে কোথায়? এর নকশা এই কাপড়েতে দেয়া আছে। একবার জোরে বলুন না। এই ম্যাপ দেয়া আছে কোথায়?
কাপড়। যাও, আল্লাহ তোমাকে কবুল করেছে। বাবা মঈনুদ্দিন যাও। 6 জন সঙ্গীকে নিয়ে হুজুর বেরিয়ে পড়েছে। দলিল নেই, পাট্টা নেই, পর্চা নেই, রেকর্ড নেই, আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই, খাদ্য সুরক্ষা নেই। কথা বলছেন না কেন? কিচ্ছু নেই। আছে কি? এক মুঠো মাটি আর একটা কাপড়ের টুকরা। একবার জোরে বলুন। কই জোরে হলো কই? বোমা নেই, রিভলভার নেই, AK-47 নেই, তলোয়ার নেই, কিচ্ছু নেই। একটা পুটলি, গাঁটুরি। 6 জন সঙ্গীকে নিয়ে হুজুর বেরিয়ে পড়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভরসা আল্লাহ আছে। একবার জোরে বলুন ঈমান। আর আমাদের ভরসা কি ছিল? আমাদের মুখ্যমন্ত্রী আছে, আমাদের দাদা আছে, দিদি আছে। দিয়েছে ঠুকে, দিয়েছে। আন্দোলন করো, যাও। গায়ে লেগে যাচ্ছে নাকি? আমি কারো তোয়াক্কা করি না। কিচ্ছু বলিস এতদিন? এতদিন কিছু বলেছি? এই মুসলমান দরদ তুমি বুকে আল্লাহর অগাধ বিশ্বাস ঈমান নিয়ে খাজা গরিবে নওয়াজ 6 জন সঙ্গী নিয়ে বেরিয়ে পড়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর 6 জন সঙ্গীকে নিয়ে হুজুর আমার ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বেরিয়ে পড়লেন। এ নওজনেরা, যুবকেরা, আজকে যারা বলে এগুলো কাহিনী, এগুলো তাদের তৈরি করা বানোয়াটি গল্প। কোথায় আরব আর কোথায় হিন্দুস্তান আসা যাবে না, যাবে না, যাবে না, সম্ভব নয়। হযরতে খাজা গরিবে নওয়াজ আসেননি, আসতে পারেননি। ওটা তৈরি করা বানোয়াটি গল্প। আজকে তাদের মুখকে ঝামা ঘষে দিয়ে আমাদের জীবনতলা থানার অন্তর্গত হাফিজুল সরদার ভাই আমার পায়ে হেঁটে হজে উমরাতে রওনা হয়েছে। এটাই তার দৃষ্টান্ত। আল্লাহর প্রতি যাদের ভালোবাসা ঈমান থাকে, তাদের দ্বারা আমার আল্লাহ অসম্ভবকে সম্ভব করে না। একদম জলজান্ত উদাহরণ। সে এখনো বোধহয় হুগলি পার হয়নি। ও তো কেরালা ছেড়ে দেয়, বাংলার কথা বলছি। যে হিন্দুস্তানের জমিনে এসে পাহাড়ি উপত্যকা আজমগড়, আজমির শরীফ যেটা পাহাড়ি এলাকায় এসে হুজুরের মনটা চাইলো মাটিটা একবার বের করে দেখি, এখানকার মাটি না তো। খাজা গরিবে নওয়াজ ঝুলি থেকে মাটি বার করে শুকে নিচে থেকে এক মুঠো মাটি নিয়ে শুকে দেখলেন দুটো সুগন্ধ এক। একবার জোরে বলুন, জোরে হবে না? দুটো সুগন্ধ এক। এই জায়গাটার নাম হলো আল হিন্দ, হিন্দুস্তান। একবার জোরে বলুন। হুজুর ঝুপি ঝাপ্পা তুলপি তালপা জ্বালিয়ে ছিল রেখে সাথীদের বললেন, যাও ওই একটা রাজপ্রাসাদ দেখা যাচ্ছে, ওখানে গিয়ে বলো আমরা এখানে এই রাতটা থাকবো, অনুমতি চেয়ে নিয়ে এসো, যাও। আল হিন্দের মানুষ তখন এই ঝুপি ঝাপ্পা সব দেখেছে, এই প্রথম দেখছে। তো দেখে বলছে ফকির হেরা, এত বড় বড় জামা পরে এসছে কারাই? জিজ্ঞাসা করছে কাহা সে আয়া হ্যায়, তোমারা পাতা বাতা দো। বুঝতে পারছেন? তুমি কোথা থেকে এসছো, তোমার ঠিকানা বলো, সঠিক করে বলো। কিউ আয়া হ্যায়, তোমারা মাকসাদ কিয়া হ্যায়, তোমার উদ্দেশ্য কি? খাজা গরিবে নওয়াজের সঙ্গী বললেন, মাকসাদ তো মেরা এক হি হে, আল্লাহ। একবার জোরে বলে, একবার জোরে হবে না?
और यहाँ आने का एक ही मकसद है, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। यहाँ आने की एक ही मकसद है, আল্লাহকে চিনিয়ে দেওয়া। আল্লাহ এক, এই সমগ্র পৃথিবীর মালিক তিনি। একবার জোরে বলুন। तुम्हारा कोई आमिर लीडर है? आमिर माने लीडर, जानते तो? तुम्हारा कोई लीडर है? हाँ, हमारा पास है। वो जो आपका पहाड़, वो जो पेड़ है, उसके ठीक नीचे बराबर वहां पे बैठे हैं। ওই যে পাহাড়, পেড় কে পাহাড় বলা হয়, বুঝতে পেরেছেন তো? ওই পাহাড়ের পারদেশে বসে আছে আমাদের লিডার কে? খাজা গরিবে নওয়াজ। একবার জোরে বলুন না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা বললেন, যান ঠিক আছে, একটা রাতের জন্য আপনাকে আপনাদের থাকার অনুমতি দেয়া হলো, কিন্তু সকাল হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা চলে যাবেন। কদিন থাকবে? এই রাত, কালকে সকাল হলেই বেরিয়ে যাবেন। ও নওজওয়ানেরা, হযরত খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গী সাথীরা হুজুরের কাছে এসে বললেন, হুজুর এক রাত অনুমোদন দিয়েছে, আমাদের কাল সকালে ফজরের নামাজ পড়েই বেরিয়ে পড়তে হবে। আল্লাহর ওলি মুচকি হেসে বললেন, বেরিয়ে যাওয়া বললেই তো যাওয়া নয়, আল্লাহ পাকের জমিন, আল্লাহ যতক্ষণ না বেরিয়ে যাওয়ার কথা বলে, দুনিয়ার কোনো মানুষের কথা আমরা শুনে এখান থেকে বেরিয়ে যাব না। একবার জোরে হবে না? ঈমান বুঝতে পারছেন কিছু? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, হযরত খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার মাগরিবের নামাজ আদায় করলেন, মুরাকাবা মুশাহিদা করলেন, হুজুর এশার নামাজ আদায় করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে জিকিরে বসলেন। 6 জন সঙ্গীকে নিয়ে জিকির শুরু করেছে, আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। গোটা তারাগড় পাহাড়টা খাজা গরিবে নওয়াজের সাথে সাথে মাথা দুলিয়ে দুলিয়ে জিকির শুরু করেছে। তারাগড় পাহাড় পর্যন্ত জেকে শুরু করেছে। কোন জেকে করেন? একটু করে মহব্বতের সঙ্গে করেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাজা গরিবে নওয়াজের এই জিকির এত মুখরিত হয়ে গেল, সমগ্র তারাগড় পাহাড়টা জিকির শুরু করেছে। শুধু তাই নয়, গভীর রাতে পিতিরাজ চৌহান রাজ দরবারে খাটের উপরে শুয়েছিলেন। পিতিরাজ চৌহানের রাজ দরবারও ভূমিকম্পের মতো মাথা দোলায় দেয়। একবার জোরে হবে না? এ নওজওয়ানেরা, হযরত খাজা গরিবে নওয়াজের জিকির পিতিরাজ চৌহানের খাট হেলতে গিয়ে খাট থেকে পড়ে গিয়েছে। পিতিরাজ চৌহান খাট থেকে পড়ে গিয়ে ভাগায় বেরিয়েছে। যে দেখলেন পাহাড়ের নিচে থেকে আওয়াজ আসে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এ নওজওয়ানেরা,
হযরতে খাজা গরিবে নওয়াজের যে গেটটা পিতিরা জওয়ানের অন্তরে ভয় ঢুকে গেল। এ সর্বনাশ, এরকম আওয়াজ জীবনে তো শুনিনি। এই আওয়াজের কারণে আমার রাজপ্রাসাদ পর্যন্ত ভয়ে কাঁপছে। না না না, সকাল হয়ে যাওয়ার সাথে সাথে 400 সৈন্য পাঠিয়ে দিলেন, যা ওই ফকিরদেরকে ওখান থেকে বার করে দাও। যদি না যেতে চায় ওই তারাগড় পাহাড়ের পাশে গর্ত খুঁড়ে জীবিত কবর দিয়ে দাও। খাজা গরিবে নওয়াজের দরবারে বিরাট সৈন্য আসেন, 6 জন টোটাল 7 জন মুসলমান আছে। তাদের মারার জন্য 400 সৈন্য অস্ত্র শস্ত্র বেরিয়ে আসে, ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে আসে। খাজা গরিবে নওয়াজের সঙ্গী বললেন, হুজুর ওরা বোধহয় আমাদেরকে হত্যা করতে আসে, মারতে আসে। খাজা গরিবে নওয়াজ বলল, মারা অত সহজ নয়। আল্লাহ যাকে মারবে সেই মরবে, আর আল্লাহ যাকে বাঁচাবে দুনিয়ায় কেউ তাকে মারতে পারবে না। একবার জোরে হবে না? আর আমাদের ঈমান কি নাই, এই সরকার না থাকলে আমরা বাঁচতে পারবো না। বাঁচো। দেখেছেন খাজা গরিবে নওয়াজের ঈমান আর আমাদের ঈমানের পার্থক্যটা বোঝা যাচ্ছে? কথা বুঝতে পারে না। ঈমানে বাস পড়েছে না পড়িনি? কথা বলছেন না কেন? বজ্জারা ঘাতের ঈমান নিয়ে তাই মুসলমান সেজে ঘুরছো। ও মুসলমানেরা, বদরা হাই স্কুল মাঠে মুসলমানেরা কান খুলে শুনে কি দি, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ওরা আসতে দাও না। হুজুর বিরাট অস্ত্র শস্ত্র নিয়ে, বিরাট সৈন্য নিয়ে আসে, ওরা আমাদের উপরে অ্যাটাক করবে। হুজুর আমাদের কাছে অস্ত্র নাই। খাজা গরিবে নওয়াজ মুস্কি হেসে বললেন, আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে, আমাদের ঈমান আছে, আমাদের বিশ্বাস আছে। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। একবার জোরে হবে না? ও আমার সাথী সঙ্গীরা, ভয় খেও না, আল্লাহর কাছে সাহায্য চাও। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি আসমানের দিকে দুটো হাত উঠিয়ে বললেন, ওগো মাবুদ, ওরা আমাদের মারতে আসে, ওরা আমাদের ক্ষতি করতে আসে, এই ফয়সালা তো তোমার থেকে আসবে, কিন্তু ওরা আমাদেরকে মারতে আসছে। আল্লাহ এর ব্যবস্থা তুমি করে দাও, এর বিচারটা তুমি করে দাও। খাজা গরিবে নওয়াজের উপরের দিকে উঠে আছে, 400 সৈন্য ঝোপঝাপ করে ওই ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে বেহুশ হয়ে আছে। দুয়ায় কাজ হবে না? হয় না? জোরে বলে। কিন্তু তোমার আমার দুয়ায় কাজ হচ্ছে না কেন? 2 নম্বর। ক নম্বর? 2 নম্বর ঈমানের দোয়া কবুল হয়। কথা বলে না? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে খাজা গরিবে নওয়াজ হাত ওঠালেন। একজন সঙ্গী বললেন, হুজুর ওরা বোধহয় মারা পড়ে গেছে, ওরা জমিনে পড়ে গিয়েছে, কেউ কোনো সাড়া শব্দ নাই, টোটাল ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, আর ওরা জমিনের উপরে পড়ে গিয়েছে। খাজা গরিবে নওয়াজ আসমানের দিকে হাত ওঠা অবস্থায় আবার দোয়া করলেন, আল্লাহ ওদেরকে তো মারতে আমি আপনাকে বলিনি, ওদেরকে জানি যদি মেরে দেবেন, কে তোমাকে আল্লাহ বলে ডাকবে? ওরা যদি মারায় যায়, আমাকে কেন আপনারা হাবিব পাঠিয়েছে? আল্লাহ ওদের মরণের জন্য আমি চাইনি দোয়া, ওদেরকে হেদায়েত দান করে দিই। এ নওজওয়ানেরা, পরিষ্কার হুজুরের জীবনীতে বলা গেছে, ওই 400 সৈন্যর জ্ঞান ফিরে এলো, হাতে পায়ে হামাগুড়ি দিয়ে ছুটে ছুটে অস্ত্রগুলো ফেলে দিয়ে খাজা হুজুরের কদম মোবারক জড়িয়ে ধরে বলেছিলেন, হুজুর
বিয়াদবি মাফ করুন। দুনিয়া জমিনে আমরা জানি যার অর্থ আছে, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, যার লোক লস্কর আছে, সেই হলো বিরাট শক্তিমান। কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল আসলে সে শক্তিমান নয়, যার কাছে মালিক আছে সেই বড় শক্তিমান। একবার জোরে হবে না? যার কাছে কে আছে? মালিক। ওই জন্য আমাদের দুনিয়ার নেতা মন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক না করে মালিকের সঙ্গে সম্পর্কটা ভালো করতে হবে। কার সঙ্গে বাপ? আমার আলোচনা বুঝতে পারছেন বাপ? সম্পর্ক কার সঙ্গে করবেন? এলাকার মেম্বারের সঙ্গে। 2.5 কেজি চাল দেয়, রাগ হচ্ছে আপনাদের? হলেও কিছু করার নেই। হক কথা শোনার জন্য শাহনাজ ভাইকে দাওয়াত করো জবাব। তেল মারতে আসিনি, তেল আমার কাছে নেই, আমি নিজে তেল মাখি নে, তোরে কি মাখাবো? কথা বলে না। প্রাণ খুলে দো শরীফ আল্লাহুম্মা একসঙ্গে হচ্ছে না, প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। এই ফজকেরা চল নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী। তোমার সিলায় জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম। জোরে হলো কই? জোরে হবে না? তোমার সিলায় জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা। আওয়াজ দিয়ে পড়ো বাবা। ওয়ালা আলে তোমার সিলায় মানব হলাম, তোমার সিলায় মুমিন হলাম। জোরে বলে, চিল্লে হবে না, আরে দেখবে। তোমার সিলায় জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম, তোমার সিলায় মানব হলাম, তোমার সিলায় মুমিন হলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা। ওয়ালা আলে তোমার নূরের চেহারার মাঝে মুমিন ও মুমিনা শান্তি খোঁজে, তোমার নূরের চেহারার মাঝে মুমিন ও মুমিনা শান্তি খোঁজে, তোমার নূরের চেহারার মাঝে মুমিন ও মুমিনা শান্তি খোঁজে। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী
নবী ইয়া নবী খুশির হাওয়া লাগে মনে যদি দেখা পায় নবী তোমারে ভুবনে। জোরে বলে, আর একটু জোরে হবে না? খুশির হাওয়া লাগে মনে যদি দেখা পায় নবী তোমারে ভুবনে। তোমার নূরের চেহারার মাঝে মুমিন ও মুমিনা শান্তি খোঁজে। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়ালা আলে। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাত উঠিয়ে দোয়া চাইলেন। এ নওজনেরা, ওই 400 সৈন্য হুজুরের ওই দিনে প্রথম দিনেতে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজনেরা, আমি আলোচনা এই জন্য তুলেছিলাম, তিনিও মুসলমান ছিলেন। তানাকে দেখলে, তানার আদর্শ, তানার দোয়া, তাদের চলাফেরা, তানার খাওয়া দাওয়া দেখে একটা দুটো নয়, একটা দুটো নয়, 88 লক্ষ মুসলমান, 88 লক্ষ কাফের মুসলমান হয়েছিলেন। 88 লক্ষ কাফের যে মুসলমানটার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল, অথচ আমরা মুসলমান আমাদের দেখলেই মাস শুরু করে। কথা বলে না, 1 নম্বর না 2 নম্বর? খাজা গরিবে নওয়াজের দেখে কটা মুসলমান হয়েছে? 88 লক্ষ মুসলমান। আর আমাদের দেখলে প্যান্ট খুলে, লুঙ্গি খুলে চেক করে তাই মাস শুরু করে দিচ্ছে। ঘরের মেয়েটা বোরকা পরে কলেজে যাচ্ছিল, তার ধরে পুরো ল্যাংটো করে মারছে। কি ভাবছেন? কারণ কিছু নয়, যে মেয়েটা বোরকা পরে ওই মেয়েটা ভেবেছে আমি বোরকা পরেছি মানে আল্লাহর হুকুমকে মানি। না বোন, বোরকা পরা মানে আল্লাহর হুকুম মানা নয়। বোরকা পরেও যদি তুই বেগানা পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করিস, তুই আল্লাহর হুকুমকে জবাই করেছিস। তুই বোরকা পরে যদি পার্কে ঘুরিস, আল্লাহর হুকুমকে তুই জবাই করেছিস। তুই বোরকা পরে যদি ভিডিও কলে কথা বলিস, আল্লাহর বিধানকে তুই জবাই করেছিস। তুই বোরকা পরে যদি বেগানা পুরুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলিস, অবশ্যই তুই আল্লাহর কোরআনকে জবাই করেছিস। বোরকা হলো একটা লেবাস, একটা ড্রেস, ওটা পরলেও পারিস, না পরলেও পারিস, কিন্তু তোকে হিজাবে থাকতে হবে, তার মানে পর্দায় থাকতে হবে। পর্দা মানে নিজেকে শুধু আবৃত করে রাখা নয়, ঢেকে রাখা নয়। নিজেকে যেমন ঢেকে রাখতে হবে, নিজেকে সচেতন সংযত রাখতে হবে, নাম পর্দা। তাহলে আমাদের ঘরের মেয়েরা যারা বোরকা পরছে, এরা পর্দা করছে না জর্দা? বল বাপ, এরকম করিস, চুপ করেছিস কেন সব? এরা যারা বোরকা পরছে, বোরকা পরে পর্দা পর্দা করছি বোঝাতে চাইছে, এরা পর্দা করিস না গোপাল জর্দা। সব 360 গোপাল। তা যদি না হতো, ভাঙড় কলেজে যাওয়ার নাম করে গিয়ে সে বাগানে গিয়ে গল্প করতো। কি জ্বালা বলেন দিন। পর্দা না জর্দা? জোরে বল বাপ, জোরে বল, এরকম করিস না। আবার কিছু বুদ্ধিজীবী শয়তান বেরিয়েছে, বুদ্ধিজীবী শয়তান, শয়তানরা বুদ্ধিজীবী হয়।
এরা বলে না নারীর অধিকার দিতে হবে, নারীর স্বাধীনতা দিতে হবে, এরা সব জায়গায় যাবে, তার মানে সুযোগ খুঁজতে। একটা মোটর সাইকেল কিনতে যাবেন, শোরুমে মেয়ে লোক বসে রয়েছে। মোবাইল কিনতে যাবে একটা শোরুমে, মেয়ে লোক বসে আছে। 4 চাকা গাড়ি শোরুমে কিনতে যাবে, মেয়ে লোক বসে রয়েছে। এরা কিনতে যাচ্ছি গাড়িটা, মেয়ে লোক কেন হেরা না? গাড়ির সঙ্গে এটা ফ্রি, ওর দাম আছে, আর কথা বলে না কেন? মুসলিম সমাজ সেই হাওয়ার সঙ্গে তাল মেলাচ্ছে। আজকে কেন সমাজে এরা নির্যাতিত হচ্ছে? ওই সমাজের সঙ্গে আমাদের সব ঘরের মেয়েরা ছেলেরা সব তাল মিলিয়ে মিলিয়ে চলছে। ওরা করছে, ওদের মেয়েরা যাচ্ছে, আমাদের মেয়ের যাবে তো কি হবে? এই বললে আমি মুসলমান, এই বললে আমি মুসলমান। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের কবরস্থ করা আছে এখন আজমির শরীফে। ও নওজওয়ানেরা, গভীর রাতে হুজুর ইবাদত বান্দেগিতে আছে। হঠাৎ দেখতে পাওয়া যায় তারাগড় পাহাড়ের উপর থেকে বড় একটা প্রস্তর খণ্ড, বড় একটা পাথর, বিরাট বড় পাথর আপনার গড়িয়ে গড়িয়ে আসছে। খাজা গরিবে নওয়াজের সঙ্গী বললেন, হুজুর কিছু একটা গড়িয়ে গড়িয়ে নিচের দিকে আসছে। খাজা গরিবে নওয়াজ বলেছিলেন, বাবা যে আসতে চায় তাকে আসতে দাও, তুমি বাধা দিও না। তবে আমি মঈনুদ্দিন বলছি, এই পাহাড়ের পাথর দুনিয়ার কোন মানুষের কথা শুনে যদি আমাদের দিকে এগিয়ে আসিস, আমি আল্লাহর বান্দা মঈনুদ্দিন বলছি, আল্লাহর রাস্তায় তুই দাঁড়িয়ে যাও, আল্লাহর রাস্তায় তুই দাঁড়িয়ে যাও। পাহাড়ের অত বড় পাহাড়টা, অত বড় পাথরটা খাজা গরিবে নওয়াজের কথা শুনে এখনো দাঁড়িয়ে আছে। আজমির শরীফ গেছেন আপনারা? কে কে গেছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, অনেক তো হাত নামান, মাশাআল্লাহ। আমি যে কথাটা বললাম, পাথরটা এখনো আছে না? মিথ্যে কথা। ঝুলন্ত অবস্থায় আছে তো? আলোকে আছে তো নাকি? একদম হালকা পেছন দিকটা একটু ঠেকে আছে। ভাই অত বড় পাহাড়ের পাথরটা আর ওই মুসলমানের কথা শুনলো। আপনি এটা কাঁকরকে বলেননি? কথা বলে না তো। আরে কাঁকর কি শুনবে? ওর বউ ওর কথা শুনে না। ভুল বলতিস বোধহয়। আরে পাথর কি কথা শুনবে? ওর নিজের বউ ওর কথা শুনে না। ওর বউ ওর জন্য দোয়া চায়, আল্লাহ কবে মরবে। বলি বলি ফেলছি বোধহয় নাকি? খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি পাথরকে বলছে, পাহাড়ের পাথর, এই যদি আল্লাহর হুকুমে আসিস তাহলে আয়, আর দুনিয়ার কোন মানুষের যদি গোলামিত্ব করতে আসিস তাহলে আমি বলছি মঈনুদ্দিন আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে যাও। পাথর দাঁড়িয়ে আছে। এক বছরে বলে মুসলমান। আর 36 বছর বউকে নিয়ে ঘর করছে, বউকে বলছে পর্দা করো, বলে তোমার অত ভক্তি হবে না, তোমার হিসাব তুমি দিও, আমি আমার হিসাব দেবো। চুপ করে এবার জায়গায় ঘা পড়তে বোধহয় নাকি? ক বছর? 36 বছর, 6টা 7টা 8টা 9টা বাচ্চা হয়ে গেছে। ওর বউ এখন নামাজ পড়ে না, পর্দা করে না। আবার গিয়ে বলে বোদরা বাজারে যে সচ্চা মুসলমান আছে। কি মুসলমান আছে ভাই? ও সচ্চা না বাচ্চা? ও
নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন, বোঝার চেষ্টা করুন। হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মুসলমান ছিলেন। এমন মুসলমান, খাজা গরিবে নওয়াজের কবরস্থ করা হলো, হুজুরের ওইখানে মাজার তৈরি করা হলো। মাজার মানে যেখানে দাঁড়িয়ে জিয়ারত করা হয়, সেই জায়গাটার নাম হলো মাজার। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আজকে মুসলমান শুনে রেখে দিন, জেনে রেখে দিন, খাজা গরিবে নওয়াজের মাজার তৈরি করা হলো। আর দেখতে পাওয়া যায় সেই সময়কার বাদশা তিনি বললেন না, খাজা হুজুরের মাজারের ওই উপরের যে মিনারটা, ওটা স্বর্ণের আমি লাগিয়ে দিতে চাই। স্বর্ণের মুকুটটা লাগিয়ে দেয়া হলো। ইংরেজ আসলো, দেশ শাসন করলো। ইংরেজ সরকারের লোভ পড়ে গেল চোরের জাত। ইংরেজ সরকার হলো চোরের জাত, চোরের জাতের লক্ষ্য পড়ে গেল। অত বড় সোনার একটা প্যানেল, ওটাকে যদি নিয়ে যেতে পারি বিরাট অর্থ ধন সম্পদ পাওয়া যাবে। এই লক্ষ্যে 6 জন সৈন্যকে পাঠিয়ে দিলেন, ওপরে গম্বুজ থেকে মুকুটটাকে পেড়ে দাও। ও নওজওয়ানেরা, যুবকেরা, 6 জন সৈন্য এমনি করে খাজা হুজুরের দরবারে এই নিয়েতে পা দিয়েছে, মুকুট খুলে নিয়ে চলে যাব। তারা পার তুলতে পারে না, ওইখানটায় পাকাতে পা আটকে দাঁড়িয়ে আছে। ভালো মুসলমান হলি জমিনও কথা শুনবে, এ কথা বলে না। আর ডুপ্লিকেট হলি জমিন শুধু অপেক্ষায় আছে কবে ও ঢুকবে, কথা বুঝতে পারে না, ভেঙে ফেলবে একদম। ও মুরব্বিয়ানা গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহির মুকুটটা চুরি করার জন্য আর 6 জন গিয়ে দাঁড়িয়ে পড়েছে। উঠতেও পারে না, নামতেও পারে না, এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুসলমানের কাছে বলা হলো, এর কারণটা কি? পা কেন ওঠে না? খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির খাদেম বলেছিলেন, পা উঠবে তখনই পা উঠবে যতক্ষণ না কান ধরে ক্ষমা চাইবে। হুজুর, অন্যায় করে ফেলেছি, নিয়ত করাটা আমাদের ভুল হয়ে গেছে। আমরা যে নিয়তে এসেছিলাম ক্ষমা চেয়ে আমরা ফিরে যেতে চাই। এই অন্যায় স্বীকার যতক্ষণ না করবে ওখান থেকে পা ওঠাতে পারবে না। 6 জন সৈন্য অন্যায় স্বীকার করলেন, আপনার কান ধরে তারা অন্যায় স্বীকার করলেন। আস্তে আস্তে আবার জমিন থেকে পা উঠে গেল। মুসলমান হন, সাজোয়া মুসলমান হবেন না। আমরা সব সাজোয়া মুসলমান, জানেন তো কি মুসলমান? বাপ সাজোয়া মুসলমান, দামি টুপি লাগাবো, দামি পিরহান পরবো, কথা বলে না, দামি লুঙ্গি পরবো, দামি পায়জামা হবে, দামি গাড়ি, দামি বাড়ি, পোস্কার মতো টকটকে মতো বউ হবে। ওই জন্য নাম রেখেছি সাজোয়া মুসলমান। কি মুসলমান? চিন্তার পরিবর্তন ঘটান। যদি বাঁচতে চান ইজ্জতের সঙ্গে, সম্মানের সঙ্গে, হকের উপরে দাঁড়িয়ে থাকেন, বাতিলের সঙ্গে নয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলিন আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। আওয়াজ দিয়ে পড়ে ওয়ালা আলিম। বাইরে আমার সোনার মানিকেরা, ছেলেরা এত সুন্দর একটা মজলিস করেছে। এই মজলিসটা প্রতি বছরের জন্য হওয়ার দরকার আছে না নাই? বল না রে বাবা। নওজোয়ান যুবক ছেলেরা গান বাজনা সিনেমা না দিয়ে
এখানে এত সুন্দর কোরআনের মাহফিল, আলোচনার বৈঠকের মজলিস করেছে, হওয়ার দরকার আছে না নাই? সেদিকে খেয়াল করে বলেন আগামী বছর এই মাহফিলের জন্য কোন সোনার চাঁদ মানিক আছেন যে ভাইজান আমার তরফ থেকে আগামী বছরে আমি 2001 টাকা দেবো, ওয়াদা করলাম, নামটা লেখা। একজন সোনার মানিক উঠে দাঁড়ান যে ভাইজান আমি দেবো আগামী বছর এই জালসা মাহফিলের জন্য 2001 টাকা। দুনিয়া জমিনে বহু টাকা পয়সা বহু দুনিয়া জমিনে খরচা করেছেন, রোজগার করেছেন।